বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সারাফত ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি আপনাদের শেখাবো গুগল ম্যাপ থেকে কিভাবে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার জায়গার জিপিএস রিডিং নেওয়া যায়, যেমন হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এবং এই ডাটা সংগ্রহ করে পরবর্তীতে আমরা কিভাবে ম্যাপে প্লেস করব, এইটাই আজকের আমি আপনাদের শেখাবো। তা ফার্স্টে এই টেবিলটাতে একটু বলি। আমি এখানে 10টা ঢাকা জেলার, ঢাকা শহরের ভিতরে আমি 10টা গুরুত্বপূর্ণ স্থাপনার নাম লিখেছি: ঢাকা এয়ারপোর্ট, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ ব্যাংক, ঢাকা সদরঘাট, হোটেল শেরাটন, বায়তুল মোকাররম জামে মসজিদ, সেন্ট্রাল মসজিদ, ঢাকা রেলওয়ে স্টেশন, ন্যাশনাল জু। তা এই জিনিসগুলো আপনি জিপিএস রিডিং না গিয়েও আপনি গুগল ম্যাপ থেকে কিভাবে সংগ্রহ করবেন সেটাই আমি দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার রেগুলার ইউটিউবে আছেন, দেখতেছেন, তাদের জন্য তো থাকতেইছে। তা ফার্স্টে আমি এটা এক্সেল ফাইলটা আমি মিনিমাইজ করি। আমি সবকিছু মিনিমাইজ করব এবং ক্রোম থেকে আমি গুগল ম্যাপ টাইপ করব। GWGLE গুগল ম্যাপ। এখানে আমি লোকেশন গুগল ম্যাপসে আমি ক্লিক করলে আমাদের এখানে গুগল ম্যাপটা চলে আসবে। এখন আমি এক্সেল ফাইলে আবার যাব। আমি টাইপ করব না, এখান থেকে নিয়ে আসবো ঢাকা এয়ারপোর্ট। হ্যাঁ, এই কথাটা আমি কপি করে আমি ২টা ফাইলে আমার অন থাকবে। এই যে এখানে সার্চ লেখা, সার্চ গুগল ম্যাপ, এইখানে আমি যখন এন্টার করব, হ্যাঁ, তখন অটোমেটিকলি ঢাকা এয়ারপোর্টের জায়গায় আপনার লোকেশনটা চলে যাবে। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখেন এইখানে চলে আসছে লোকেশনটা। আপনার কি কোনো জিপিএস রিডিং কোনো ডিভাইস নিয়ে কোনোখানে যাইতে হচ্ছে না। তা এইখান থেকে আমি ডাইন মাসটা ক্লিক করলে জিপিএস রিডিংটা এখানে লেটিটিউড লঙ্গিটিউড আমি এটা পাচ্ছি, বুঝছেন? এইখান থেকে আমি আবারও দেখাচ্ছি। এইখান থেকে আপনি ধরে কপি করে আপনি এখান থেকে নিয়ে এক্সেলে আপনি বসাবেন। এখানে বসায় আমি সেটাকে আলাদা করে দিচ্ছি। দেখেন এইখানে হচ্ছে লেটিটিউড লঙ্গিটিউড আপনি আপাতত ২টা ঘরেই কপি করবেন, কারণ এখানেও একটা কপি করবেন, এখানেও একটা কপি করবেন। আমি প্রথমটা ডিলিট করে দেব, পরেরটা ডিলিট করব, কারণ প্রথমটা হচ্ছে আমার হচ্ছে এখানে আমি লাস্টেরটা নিব। বড়টা হচ্ছে লঙ্গিটিউড ৯০, যেটা, আর এখানে ছোটটা হচ্ছে ল্যাটিটিউড। এইভাবে আমি ঢাকা এয়ারপোর্ট, মানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আমি জিপিএস লোকেশন না গিয়েও আমি এখান থেকে নিলাম। তারপরে এখন আমি বুয়েট কন্ট্রোল সি দিয়ে আবার গুগল ম্যাপে যাব। আমি এইখানে আমি এটা ক্লোজ করে দিয়ে আমি এখানে বুয়েট বুয়েট কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি বুয়েট এখন এন্টার দিলে এখন বুয়েটের লোকেশনটা কোথায় দেখা যাচ্ছে। বুয়েট, হ্যাঁ, আপনার হচ্ছে বুয়েট অডিটোরিয়াম, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। হ্যাঁ, আপনার হচ্ছে আপনি যেটাকে নিতে চান আপনি সেখান থেকেই নিতে পারবেন। হ্যাঁ, আর্কিটেকচার তারপরে হচ্ছে আমি এই ইঞ্জিনিয়ারিং সেকশন আমি এইটাকে নিলাম, বুয়েট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সেকশন। তা এখানে ডান মাস ক্লিক করলে এই রিডিংটা আমি কপি করলাম। কপি করে আমি আবার এক্সেল ফাইলে যাব এবং এখানে প্রথমে একটা বসাবো, আবার পরের একটা বসাবো, ২টা। তার মানে আমি প্রথমে হচ্ছে লাস্টেরটা ডিলিট করে দিব, আর প্রথমটাতে লাস্টেরটা ডিলিট করে দিব কমা সহ, এবং পরেরটাতে আমি প্রথমটা ডিলিট করে দিব। এইভাবে আমরা কোনোখানে না গিয়ে আমরা জিপিএস রিডিং সংগ্রহ করে এটা ম্যাপ তৈরি করতে পারি। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি, আপনারা হচ্ছে আবার গুগল ইয়াতে যাবেন, আমি এটা ক্রস করে দিবেন। তারপরে আবার ঢাকা ইউনিভার্সিটিটা আপনি টাইপ করে এখানে বসায় দিয়ে এন্টার করবেন। আপনার ঢাকা ইউনিভার্সিটি একদম
এই যে মধুর ক্যান্টিন, আপনি কোন কোন স্থাপনা নিচ্ছেন, আমি এইটাই নিচ্ছি। এখানে এই যে হাইলাইট হয়ে গেছে, এখানে ডাউন মাস ক্লিক করলে আপনার রিডিংটা আসবে, এখানে রিডিংটা কার্সারটা ধরে আপনি চলে আসবেন। তারপরে হচ্ছে আমার এক্সেল ফাইলটাতে আবার ওপেন করব। আমি এখানে দুইবার পেস্ট করব, প্রথমটা এবং পরেরটা। তার মানে এখানে প্রথমটাতে আমি লাস্টেরটা ডিলিট করব কমা সহ, এবং পরেরটাতে আমি প্রথমটা কমা সহ ডিলিট করব। হয়ে গেল। তারপরে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ আমি এটা ক্রস করে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ আমি দিয়ে এন্টার করলাম। এখন দেখেন ঢাকা মেডিকেল কলেজ আপনার এখানে একদম লোকেশনটা চলে আসছে। এখানে ডান মাস ক্লিক করলে ল্যাটিটিউড লংগিটিউডের আপনি রিডিংটা এখানে আপনি কার্সার ধরে চলে আসবেন, কপি হয়ে গেছে। তারপরে এখানে আমি বসাবো, দুইবার বসাবো, প্রথমটাতে বসাবো, দ্বিতীয়টা। কারণটা হচ্ছে আমি প্রথমটাতে লাস্টের কমা সহ একটু ডিলিট করে দিব, এবং আমি কোনো টাইপ করব না, এবং এখানে প্রথম থেকে, কারণ ভুল হইতে পারে, যার জন্য এই এই সিস্টেমে আমি নিব, বুঝছেন। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আমি এখান থেকে নিলাম, এটা কুইক ক্রস করে দিলাম। বাংলাদেশ ব্যাংক আমি এন্টার করলাম সার্চে দিয়ে। আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এই যে ডেভেলপমেন্ট ব্যাংক, হ্যাঁ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আমরা দেখি, ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আমরা এইটাকে আমরা হচ্ছে নিব, আপনার এইটুক নিব। তারপরে এখান থেকে আবার আমি কপি, একই সিস্টেমে দুইবার আমি বসাবো, পেস্ট করব, করে প্রথমটাতে আমি লাস্টের কমা সহ লাস্টেরটা ডিলিট করে দিব। তারপরে হচ্ছে আবার এখানে আমি প্রথমটা ধরে এটা ডিলিট করে দেব। তারপরে হচ্ছে ঢাকা সদরঘাট, কপি করলাম, কপি করে এখানে গুগল ম্যাপে গেলাম, এখানে সার্চ জায়গায় আমি বসালাম এবং এন্টার দিচ্ছি। এন্টার দিলে ঢাকা সদরঘাট আপনার হচ্ছে ঢাকা সদরঘাট আপনার আমাদের দেখতে হবে, এখানে খুঁজতে হবে ঢাকা, আচ্ছা আমরা ঢাকা লঞ্চ ঘাট লিখি, হ্যাঁ, আমরা এখানে সার্চে গিয়ে আমরা ঢাকা সদরঘাট, ঢাকা লঞ্চ ঘাট, LUNCH লঞ্চ, জি, হ্যাঁ, লঞ্চ ঘাট, এটা আপনার হচ্ছে ঢাকা লঞ্চ, হ্যাঁ, ঘাট, আমি এইটাতে ক্লিক করলাম। তারপরে আমি হচ্ছে এটা কপি করলাম, এখানে আমি এক্সেলে আসে বসালাম, দুইবার বসাবো, অটোমেটিক আমাদের এখানে এখানে কমা সহ প্রথমটা ডিলিট করে দিব। তারপরে এই না, লাস্টে আমি প্রথমে যাব, এখানে কমা দিয়ে এটা ডিলিট করে দিব, আবার এইখান থেকে প্রথমটা ডিলিট করে দিব। এখন আমি লিখব বাইতুল মোকাররম সেন্ট্রাল মক্স, হ্যাঁ, আচ্ছা হোটেল শেরাটন, এখন আমি হোটেল শেরাটন নিব, কপি করব, এইখানে আমি এটা ক্রস করে দিচ্ছি। আপনার ছবি সহ লোকেশনগুলো দেখাবে, হ্যাঁ, ঢাকা শেরাটন, আপনার হচ্ছে শেরাটনটা এখানে, ঢাকা গার্ডেন সিটি, ঢাকা শেরাটন, এই যে ঢাকা শেরাটন এখানে দেখাচ্ছে, এইখান থেকে আমি কপি করে নিলাম। তারপরে হচ্ছে আমি এখানে এক্সেলে বসালাম হোটেল শেরাটন, দুইবার বসাবো, আমি এখানে প্রথমে লাস্টের থেকে কমাটার থেকে ডিলিট করে দিব, তারপরে আবার এখান থেকে আমি এটা ডিলিট করে দিব। তারপরে আমি কপি করব বাইতুল মোকাররম সেন্ট্রাল মসজিদ, আমি এখানে আবার এখানে একটু ক্রস করে দিয়ে সার্চের জায়গায় আমি বসাবো, এখানে বসাবো আমার বাইতুল মোকাররম ন্যাশনাল মক্স, আপনার এখান থেকে চলে আসবে। এখন এই যে বাইতুল মোকাররম সেন্ট্রাল মক্স, এই যে এই জায়গাটা, এটা দেখাচ্ছে এই যে ছবি সহ, এখানে আপনি ডাউন মাস ক্লিক করেন, অটোমেটিকলি এটা কপি হয়ে যাবে। আমি এখানে কপি করে বসাচ্ছি, দুইবার আমি বসাবো, এখানে দুইবার বসাবো, কারণটা হচ্ছে আমি প্রথমটা নিব এবং পরেরটা নিব, আমি কোনো টাইপ করব না। তারপরে এখানে লাস্ট সেকেন্ডটাতে আমি এখানে প্রথমটা ডিলিট করে দিব। তারপরে ঢাকা রেলওয়ে স্টেশন, হ্যাঁ, ঢাকা রেলওয়ে স্টেশন আমি এখানে সার্চ করে এখানে আমি আবার
লিখবো। আপনারা আপনাদের মতো স্থাপনাগুলোর নাম টাম লিখে আপনারা সুন্দর করে আপনারা লিখতে পারবেন। আপনার কমলাপুর দেখেন, এখানে কমলাপুর আমি লিখি নাই, এখানে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা ক্লিক করলাম, এটা কপি করলাম, এক্সেলে এখানে ধরাইলাম, দুইবার করলাম, এটা এখান থেকে দুইবার কপি করলাম, আবার এখান থেকে প্রথমটাতে লাস্টের থেকে ডিলিট করে দিলাম, এবং এইটা এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তারপরে ন্যাশনাল জু, চিড়িয়াখানা, আমি চিড়িয়াখানাটা এখন এখানে কোনোখানে না গিয়েও আপনি জিপিএস ম্যাপ তৈরি করতে পারবেন লোকেশন ডাটা নিয়ে। হ্যাঁ, এটা বাংলাদেশ ন্যাশনাল জু, দেখেন এখানে চলে আসছে, ছবি সহ আপনি বুঝতে পারতেছেন। এখান থেকে আমি আবার এক্সেল ফাইলে যাচ্ছি, এক্সেল ফাইলে গিয়ে দুইবার টাইপ করব, দুইবার টাইপ করে আপনি প্রথমে ডিলিট করে দিবেন প্রথম থেকে লাস্টেরটা, আর এখানে প্রথম থেকে কমা পর্যন্ত আমি ডিলিট করব। তার মানে আমার 10টা স্থাপনার আপনার জিপিএস লোকেশন আপনি কোথাও না গিয়ে ঘরে বসেই তো নিতে পারলেন, এবং এইখান থেকে আপনি লোকেশন ম্যাপ তৈরি করতে পারবেন। আমি এর আগামী পর্বে এই লোকেশন জিপিএস কালেকশন ডাটা নিয়ে আমি আপনাদের স্থাপনা ঢাকা শহরের ভিতরে ম্যাপ তৈরি করা শেখাবো। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।